70-এ 40 আর তুমি কত পাও? ডাকল জিরো। এটা নম্বর হলো না ওর আগে একদম মানে 100। আচ্ছা বলো তো 2 এ 2 এ কত হয়? 1 ঘটি দুধ। সেই 2 এ কথা বলিনি। আচ্ছা আম খেয়েছো কোনোদিন? খেয়েছো। 3টে আমের নাম বলতে পারবে? কাকু বলো তো। এই আং আং আং। এই ঠিক করে বলো। হারমোনিয়াম। হারমোনিয়াম হয়নি। আং আছে। আর আম থাকলেই হলো নাকি? স্টেডিয়াম। স্টেডিয়াম হয়নি। আং আছে। আর আম থাকলে হলো নাকি? আর একটা মিউজিয়াম। তোমাদের সঙ্গে কথা বলে ট্রেন গেল। ও তোমাদের সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো। যাও তোমরা তোমাদের জায়গায় চলে যাও। আচ্ছা একটা ছোট্ট কবিতা। একটা গান। এই টোটো এসেছে গো। টোটো এসেছে কোথায়? ওই ওই, তুমি এখানে দেখো না একটা ছোট্ট গান নালে কবিতা যেটা মনস্থির করো তাড়াতাড়ি। তুমি গান জানো? বুঝতে পারছি না। তুমি গান জানো? না আমি গান করিনি। পারো না? না আমি গান তো করি না, গান জানিও না। আচ্ছা এটা হতে পারে, ধরো আমি এক লাইন গাইলাম, সেই গানটা তুমি যদি শোনো। শোনাবে? আমি নয়, ধরো এক লাইন করলাম, সেই গানটা তুমি একটুখানি গাই। ধরো খেপা ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না। ছেড়ে দেব না। তারপর ছেড়ে দেব না। তারপর খেপা ছেড়ে দিলে, খেপা ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না। ছেড়ে দেব না। তারপর ছেড়ে দেব না। তারপর কি? আর জানি না। আচ্ছা তোমাকে আর জানতে হবে না। একটা ছোট্ট কবিতা দিয়ে শেষ করবো। না ট্রেনে করো। ও আচ্ছা ঠিক আছে। গান ট্রেন। গান ওরে দাঁড়াও, একটা ভালো দেখে একটা কবিতা। হ্যাঁ আরেকটু বাড়ান, একটু সুন্দর করে একটা কবিতা হাট গল্প। বলো। কুমার কানা কুমোর পাড়ার ঠেলা গাড়ি। কুমোর পাড়ার ঠেলা গাড়ি নয়, গরুর গাড়ি। কুমার কানা গরু গাড়ি। গরুর গাড়ি। বোঝাই করা রসগোল্লা হাড়ি। বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় ড্রাইভার। ড্রাইভার নয়, গাড়ি চালায় বংশী বদন। কেন ড্রাইভার ছুটি করেছে? কেন ছুটি করবে? গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে কে যায়? ল্যাংড়া মদন। ল্যাংড়া মদন, ওটা ভাগ্নে মদন। এই কুমোর পাড়া গরু গাড়িটা যদি মুকেশ সাহেব গানের মধ্যে দিয়ে শোনাতেন কিরম লাগতো? যদি জিৎ গাঙ্গুলি শোনাতেন। আর যদি মোহাম্মদ রফি সাহেব। আর যদি আমাদের হিমেশ শোনাতেন। তুমি দাঁড়াও না একটুখানি। না না রাগ করিনি। না একটা ছোট্ট গান দিয়ে শেষ হোক। ঠিক আছে। না রে বাবা করিনি। তুমি দাঁড়াও। যাবার আগে বলি, এত সুন্দর একটি পরিবেশ হয়তো সব জায়গায় পাওয়া যায় না। আমি তো ওই জন্য বলিনি। ঠিক একটু পেছনে দেখে যদি তাকাই, মির্জাপুর শিবরাম স্মৃতি পাঠাগার ও ক্লাব, বারে বারে বলছি সেই সুন্দর নাম, দেখো তোমার জন্য আমি এতক্ষণ বলিনি। এই নামটি শুনে একটা জোরে করতালি দিতেই হবে কিন্তু আমাদের সকলকে। কেন এত ইভেন্ট মনে হয় কোনো জায়গায়, এত ইভেন্ট একসঙ্গে, এত প্রাইজ, মেমেন্টো এবং সার্টিফিকেট, এত কিছু অংশগ্রহণ করা যায় না, দেওয়া যায় না। এখানেই হয়তো সম্ভব। তাই ক্লাবের প্রত্যেকটি সদস্যদের জন্য রইল আন্তরিক অভিনন্দন। আশ্বিন নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক। তাই যাবার বেলায় একটি পুরোনো দিনের রেলগাড়ির শব্দের মধ্যে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিই। আর বলি, অনুগ্রহ করে শুনবেন। এই কথা বলা পুতুল, আপনাদের অনেকেরই ধারণা যে হাত ঢুকিয়ে রেখেছি এই কথা বলছে, চিপ বা কিছু চলছে। মাফ করবেন, পুতুল কিন্তু সত্যি সত্যি কথা বলতে পারে না। না, ওকে বলানো হয় গলি
ওকে বলানো হয় একটা বিশেষ কৌশলের সহযোগিতা এ কথা বলে। বলবো পুতুল কথা বলে একটা বিশেষ কৌশলের সাহায্যে, যেটা ভারতবর্ষের এক অতি প্রাচীন বিদ্যা, যাকে ইংরেজিতে বলা হয় ভেন্ট্রিলোকুইজম বা ভয়েস ট্রেনিং। প্রচন্ড প্র্যাকটিস, অভ্যাস, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে 1988 সাল থেকে আমার অনুষ্ঠান জীবন শুরু হয়েছিল। আমি যাত্রায় ছিলাম, আগে যাত্রায় কাজ করতাম। আমি 35 বছর অতিক্রম করে গেছি। আমার মনে হয় জীবনে আরো একটা সুন্দর শো আজকে আপনাদের এখানে আমি কলকাতাতে